সংগ্রাম, সংগ্রাম। যতক্ষণ না আলো দেখছো ততক্ষণ সংগ্রাম। এগিয়ে যাও। দুঃখ ত্যাগ বরণের দ্বারা মানুষ হারায় না কিছুই। পার্থিব বস্তু হারালেও বিনিময় লাভ করবে অনেক বড় বস্তু। একজন আপনার শরীর দিয়ে সেতু বানায়, আর হাজার হাজার লোক তার উপর দিয়ে নদী পার হয়। এই হয়ে আসছে চিরকাল। আমরা সিদ্ধি লাভ করবই, করবই করব। শত শত লোক এই চেষ্টায় হারিয়ে যাবে, আবার শত শত লোক উঠবে। বিশ্বাস, বিশ্বাস আর সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস এবং অগ্নিময় সহানুভূতি। তুচ্ছ জীবন, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। এগিয়ে যাও। স্বয়ং প্রভু আমাদের নেতা। নেতাজি কোনো সাধারণ নাম নয়, তিনি এক চিরন্তন চেতনা। আমাদের আজকের নিবেদনে শুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের কোট। সবের মধ্যে বড় হয়ে ওঠা আমি কেমন একটা ঘুরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে তুমি, সব পারতে। যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এ আমার একই ঘোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কোন পীর, কোন সন্ত, কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু পরিবারের নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি ঘুজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। যেন তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে, আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা
তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটি কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আজ যখন ঘাড়ের উপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও তোমার সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা, মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানালার ধারে দাঁড়াবে মেয়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল। পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতিছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা। উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, প্রণাম নিও। আমাদের আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের পাশে থাকুন আর কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি। এমন আরও আবৃত্তি ও ভাবনাকে সঙ্গে রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও হ্যাঁ, নোটিফিকেশন বেলটা অলে সেট করে রাখুন যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে পৌঁছয়। যারা নিজের কণ্ঠ সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আবৃত্তি, গল্প বলা, ডাবিং বা ভিজুয়াল স্টোরি টেলিংয়ের জগতে নিজের জায়গা তৈরি করতে চান, কথা ও কবিতা আপনাদের জন্য সবসময় প্রস্তুত। যোগাযোগের সমস্ত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কে জানে, হয়তো পরবর্তী সৃষ্টিতে শোনা যাবে আপনারই কণ্ঠ। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।